হাই, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই টাসেলটা বানিয়ে। প্রথমে আমি নিলাম কিছুটা ডলি সুতো, তারপর একটা কটন বল আর একটা কাঁচি, একটা স্কেল আর একটা ফেভিক্রিল আঠা। প্রথমেই দেখো এখানে আমি 3 ভাগে 16 ইঞ্চি লম্বা সুতো নিয়েছি এবং প্রত্যেকটা ভাগে কিন্তু আমার 12টা করে সুতো আছে। দেখো আমি তোমাদেরকে এখানে গুনে দেখিয়ে দিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এবারে সরু একটা সুতো নিলাম, নিয়ে এই 3টে সুতোর গোছকে আমি দেখো ওই সুতোটার উপর বসিয়ে দুটো গিট মেরে নেব। গিটটা একটু টাইট করে দিতে হবে। এইবারে এই জায়গাটা যাতে একটা জায়গায় স্থির থাকে, মানে শক্তভাবে আটকে থাকে, তার জন্য আমি এরকম একটা বোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম। তোমরা যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে নিতে পারো, জলের বোতল টাইপের কোনো কিছু ভারী হয় যেরকম, সেরকম জিনিস চাপা দিয়ে নিতে পারো, যাতে ওইটা এক জায়গায় স্থির থাকে, সরে না যায়। এবার এই 3টে জিনিস দিয়ে আমি একটা বেনুনি গেঁথে নিচ্ছি। এই বেনুনি তো সবাই করতে পারো, তো এটা আর কি দেখাবো, তাই একটু স্পিডে দেখিয়ে দিলাম। বেনুনিটা যখন গাঁথবে তখন একটা জিনিস লক্ষ্য রাখবে, বেনুনিটা যাতে একদম সোজা হয়, বেঁকে না যায়। এই দেখো পুরোটা বেনুনি গাঁথা কিন্তু আমার হয়ে গেছে। এবার শেষের মাথায় আরেকটা সুতো দিয়ে আমি গিট মেরে নিচ্ছি। এইবারে দেখো বেনুনিটা যাতে একদম সোজাভাবে বসে থাকে, সেই জন্য আমি হাতের ওপর আরেকটা হাত দিয়ে এরকম করে চেপে চেপে দিচ্ছি। সেমভাবে আমি আরেকটা করে নিয়েছি। এবার দুটো বেনুনির গোছাকে এরকম পাশাপাশি বসিয়ে পেছন দিকে সেলাই করে নিতে হবে, যাতে এরকম একভাবে স্টিক হয়ে থাকে। এই দেখো একটা সূচের মধ্যে সুতো আমি পরিয়ে নিয়েছি অলরেডি। এবার পেছন দিকটাতে ধরে এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাইটা একটু হালকা করে করতে হবে, খুব একটা টাইটও করা যাবে না, আবার খুব যে বেশি ঢিলে করবে সেটাও কিন্তু করা যাবে না, তাহলে দেখে মনে হবে দুটো জিনিস খুলে খুলে যাচ্ছে, সেরকমও যেন না লাগে। আর খুব টাইট করলে দুটো এমনভাবে আটকে যাবে যে বেনুনির একটা পাশ দেখাই যাবে না। তো সেটা মাথায় রেখে সেলাইটা করবে। সেলাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই মাথায় কেটে নিলাম। এ দেখো সুন্দরভাবে বসে গেছে দুটো। এবার এখানে আমি 30 ইঞ্চি লম্বা সুতো নিয়েছি, 5টা আছে সুতো এখানে। এটাকেও আগের মতোই বোর্ডের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এই সুতোটাকে আমি পাকাবো। তোমরা অনেকেই আগের ভিডিওতে বলেছিলে আমাকে যে দিদি সুতো কিভাবে পাকাও সেটা দেখাও। দড়ি পাকানোর মতো করে ওই কাঁচিটার মাথায় আমি লাগিয়ে নিলাম। এবার এই 30 ইঞ্চি লম্বাটা 15 হয়ে গেল। এবার আমি এখানে পাকিয়ে নিচ্ছি। দেখো শেষের দুটো মাথায় 5টা পাক দিয়েছি টোটাল। দেওয়ার পর যেদিকে প্রথম পাক দিয়েছিলাম, দ্বিতীয় পাকটা দুটোকে একসঙ্গে মিলিয়ে ঠিক তার উল্টো দিকে দেবো। এই যে সুতোটা রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি আবার দুটো সুতো বানিয়ে নিয়েছি পাকিয়ে। এবার যে দুটো বেনুনির গোছা ছিল সেটার যে শেষ মাথা, তার মধ্যে ওই পাকানোর একটা মাথা বসিয়ে আঠা দিয়ে বসিয়ে আরেকটা সুতো নিয়ে গিট মেরে নেব। প্রথমে যে সুতোটা দিয়ে এখানে গিট মারলাম সেটার একটা মাথা একদম ছোট এবং একটা মাথা কিন্তু অনেকটা বড় নিয়েছি, কারণ ওই বড় মাথাটা দিয়ে এই যে এখানে যতটা জায়গা দেখছো এবড়ো খেবড়ো দেখাচ্ছে, এই পুরোটা জায়গাকে কভার করতে হবে আমাকে পেঁচিয়ে পেঁচিয়ে। দেখো একটু করে আঠা দিয়ে নিচ্ছি, যাতে এই পেঁচানো সুতোটা শক্তভাবে টাসেলটার সাথে আটকে যায়। একটা একটা করে সুতো পেঁচাতে হবে, আর তোমাদের মাথায় রাখতে হবে যাতে এই পেঁচানোটা একদম পরপর পরপর বসে, সুতোটা দেখতে যাতে সুন্দর লাগে, একটার ওপর আরেকটা এরকম যেন না হয়। আর শেষের দিকে যে সুতোটা থাকবে সেটাকে এরকমভাবে একটা হালকা গিট দিয়ে কাঁচি দিয়ে কেটে একটু আঠা লাগিয়ে মাথাটাকে মুড়ে নেবে। এবারে তোমরা শুধু এটার ফিনিশিংটা দেখবে। দেখো তোমরা যত সুন্দর করে সুতোটাকে পেঁচাবে দেখতে ততটা সুন্দর লাগবে। একইভাবে আমি দুপাশের মাথায় কিন্তু করে নিয়েছি। এইবার পাকানোর যে শেষের মাথাটা রয়েছে
সেই দুটো মাথাকে এরকম একটা কটন বলের মধ্যে ভরে দিতে হবে। এই কটন বলটা তোমাদের মালাটাকে ছোট বড় করতে সাহায্য করবে। এবার দেখো কটন বলের মধ্যে একটা সুতো ভরার পর দেখবে অন্য আরেকটা সুতো ভরা খুব মুশকিল হয়ে যায়। তো এরকম কাঁচির মধ্যে সুতোটাকে ঢুকিয়ে তোমরা এই কটন বলের মধ্যে কিন্তু সুন্দরভাবে ভরে নিতে পারবে। দুটো মাথাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই দুটো মাথার একটু পাক খুলে এখানে একটা গিঁট দিয়ে নেব, যাতে কটন বলটা এপাশ দিয়ে পড়ে না যায়। তারপরে এবড়ো খেবড়ো মাথাটাকে সুন্দর করে কেটে দিলেই আমাদের টাসেল কিন্তু রেডি। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতন টাটা।